আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল এক কাপ গরম গরম চা নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকে হাতে অনেক কাজ জমা পড়ে আছে, যেহেতু আজকে ফসলের অফ ডে। তো আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, ওকে খাওয়াই দাওয়ায় আমরাও ব্রেকফাস্ট করে বের হয়ে যাব। কিছু আজকে গ্রোসারি শপিংও আছে, প্লাস হচ্ছে গিয়ে ওকে নিয়ে একটু বের হব, ওকে নিয়ে একটু টাইম স্পেন্ড করব। আমার বাসার সাথে একটা বাচ্চাদের একটা খেলার জায়গা আছে, মনস্টার কিড। তো ভাবতেছি ওখানে নিয়ে ওর সাথে একটু টাইম স্পেন্ড করবো, কারণ ও তো সারাক্ষণ বাসায় থাকে, ওকে নিয়ে কোথাও যাওয়া হয় না। ওখানে গেলে ওর মনটাও ভালো লাগবে আর আমাদেরও একটু ভালো লাগবে, ওকে আমরা টাইম দিতে পারতেছি ভালো মতন। তো এখানে একটু বাবার সাথেও খেলতেছে, ও নিজেরই যে অনেকগুলো খেলা আবিষ্কার করছে। এখন ওর সাথে যদি আমরা এরকম করে খেলি তাহলে ও অনেক খুশি হয়। এই যে এরকম ও হাত দিয়ে বিছানায় বাড়ি দিবে, ওর সাথে সাথে আমরাও যদি করি তাহলে ও অনেক খুশি হয়। ও বেচারি আমি আর ওর বাবা ছাড়া কে আছে, আর বাসা সারাক্ষণ আমাদের সাথেই থাকা লাগে। তো তাও যতটুকু পারি ওকে নিয়ে আমরা বের হই, ওর সাথে একটু টাইম স্পেন্ড করি, একটু বাইরে দেখাই। যেহেতু একলা একলা থাকে, ওরও মন খারাপ থাকে, তো ছোট মানুষ বলতে পারে না। আমরা যতটুকু পারি আর কি ওকে নিয়ে একটু বাইরে বের হওয়ার চেষ্টা করি। তো ভাবতেছি আজকে একটু বিরিয়ানি রান্না করব, যেহেতু ফয়সালের অফ ডে। ও বলতেছে যে ও বিরিয়ানি খেতে মনে চাচ্ছে। ভাবলাম যেহেতু মুরগি ড্রামস্টিকগুলো আছে, ড্রামস্টিক দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলি, নাহলে এমনি খাওয়া পড়ে না। তো শর্টকাটেই আমরা যেহেতু বাইরে বের হবো, শর্টকাটেই আমি ট্রাই করতেছি যে বিরিয়ানিটা রেডি করে ফেলি। তো যে আমি বিরিয়ানি মশলা দিয়ে আর বেসিক কিছু মশলা, একটু টক দই, একটু টমেটো সস দিয়ে কতক্ষণ মাখিয়ে রেখেছি, তারপর এটা দিয়ে আমি বসাই দিব শর্টকাটে আর কি, যতটুকু পারা যায়। তারপরে যে আমার বিরিয়ানি এখানে রেডি। এখানে প্রায় দুদিন খাওয়া যেরকম করে রান্না করছি। উপর দিয়ে একটু প্যাকেটের যে বেরেস্তাটা পাওয়া যায় পেঁয়াজের, এটা একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, কারণ এই সাদা পেঁয়াজ দিয়ে বেরেস্তা তো ভালো হয় না। তারপর আর কি ওকে নিয়ে আমরা বের হলাম খাওয়া দাওয়া শেষ করে। দুপুরের দিকে প্রায় 1টার মতন বাজে তখন। আজকে ওয়েদারও মোটামুটি ভালোই, না না গরম না শীত। তোকে নিয়ে আমরা বের হয়েছি, যেখানে আসছি এখানে আন্ডার 2 বাচ্চাদের এত স্পেস নাই খেলার, তাও মানে আছে। ও তো এত বুঝে না, জাস্ট আর কি দেখানোর জন্য যে আশেপাশে একটু তাকায় দেখবে, কারণ আমরা তো ওকে নিয়ে বেশিরভাগ পার্কেই যাই। পার্কের খেলনা টেলনা ওর মুখস্থ হয়ে গেছে বলতে গেলে। তো একটু ভিন্ন রকমের জায়গায় আসলে ও একটু এক্সাইটেড হবে। তো আসলাম, আমরা ভাবতেছি যখন 1 ইয়ার প্লাস হবে ওকে নিয়ে আমি প্রায় আসবো, মাসে অন্তত 3 থেকে 4 বার আসার ট্রাই করব। এখানে অনেক বাচ্চা আছে, ওদের সাথে মিশবে, কথা বলবে, ওরও ভাল লাগবে। তো দেখতেছি এখানে আমরা যে এখানে বাচ্চারা কীভাবে খেলতেছে, মারা বসে আছে, গার্ডিয়ানরা। এখানে হচ্ছে কি 1 পাউন্ড বা 2 পাউন্ড দিলে আপনি সারাদিন থাকতে পারবেন বাচ্চা নিয়ে। তো আমরা দেখতেছি যে ওর উপযোগী খেলনাগুলা কি কি আছে, যে ওয়াকার আছে, তারপরে কিছু ছোট ছোট বল আছে। ওগুলো সবই আজকে বেবি ফ্রেন্ডলি, কোনো হার্মফুল কিছু নাই। ও তো বুঝতেছে না, ও হচ্ছে যা পাবে তাই নিয়ে মুখে দিবে। ও তো আর বুঝে না, যা পাবে তাই নিয়ে মুখে দিবে। তো আমরা ওকে বলতেছি যে ওখানে একটা বলের জায়গা আছে, ওখানে নিয়ে ওকে বসায় দেখি ও কী করে। ও তো সবই মুখে দিবে, আর এখানে তো অনেক বাচ্চা, তো মানে গ্যাদারিং হলেও একটু কান্না করে দেয়, যেহেতু ওর বাসায় থেকে একা অভ্যাস। তো এই যে একটু খালি হওয়ার পর ওকে নিয়ে গেলাম, এখানে বলের মধ্যে বসাই দিতেছি। ও পুরো অবাক হয়ে তাকায় আছে, মানে এত কালারফুল জিনিস। আর বাচ্চারাও তো এমনিতেই কালারফুল জিনিস দেখলে এটাতেই ওদের আগ্রহ বেড়ে যায়। তো ও এখন ঠিক মতন বুঝতে পারে না বলতে কতক্ষণ বসে আবার পড়ে যায়। তারপর আসলাম একটু প্রাইমার্কে আসলাম, মানে এমনি টুকটাক শপিং কিনি আর না কিনি, ঘুরতে তো ভালোই লাগে। দেখি ওর জন্য কিছু মোজা কিনবো, আর ওর জন্য বিপ কিনবো, মানে আমার প্রত্যেক মাসে মাসে বিপ কিনা লাগে ওর জন্য। তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি যে ওর জন্য দেখি, এখন শপিং বলতে ওরই আসলে ওর জন্যই বেশিরভাগ নেওয়া হয়, যেখানেই যাই না কেন ওর জন্যই টুকটাক কেনা ট্রাই করি। আর এখানে যে ডায়মন্ডের রিংগুলোতে সেল দিতেছিল, আমি একটা নিয়েছিলাম, আর আমি যে ক্যাটাগরি নিয়েছি এটা এখনও আছে আরেকটা। ভাবলাম যে একটু কফি টফি খাই, একটু ডিভারিস ল্যান্ডে যাবো, এখানেও নাকি প্রায় 50% মতো অফ। আমি ট্রাই করবো একটা ব্যাগ কেনার এখান থেকে, বাজেট ফ্রেন্ডলি যাতে হয়, যাতে সেল চলতেছে। স্যাটারডে সানডেতে বেশ ভালোই সেল দেয়, আবার অন্যান্য ডেতেও দেয়।
তো এখানে একদম সেল চলতেছে 50% পর্যন্ত। দেখি এখান থেকে একটা ব্যাগ নেওয়া যায় কিনা, মানে আমি নর্মাল রাফ ইউজের জন্য আর কি, মিডিয়াম সাইজের, যাতে এটার মধ্যে একটু বাবুর পিপ বা নেপি নেয় আর কি, এরকম টাইপের, মানে এত ছোটও না এত বড়ও না, মিডিয়াম সাইজের। তো ঘুরতেছি, দেখি পছন্দ হয় কিনা, যদি পছন্দ হয় তাহলে নিব। এমন একটা ব্যাগ কিনতে হবে যাতে ওর কাপড় চোপড় সব নেয়। অফার থাকলেও কিনে লাভ। এমন একটা ব্যাগ এখানে ভালোই ভিড়, যেহেতু সেল চলতেছে মানুষের অনেক ভিড়। তো দেখলাম যে এটা মোটামুটি রিজনেবল প্রাইসে পাইতেছি, তো ভাবলাম যে এটাই একটা নেই। এটার মধ্যে আবার বাবুর বিপ টিপ নেপি সবই নিবে। তারপরে যে গ্রোসারি শপিংয়ের জন্য আমাদের বাসার সাথেই একটা দোকান নতুন হয়েছে, এটা আমার পরিচিত একটা ভাইয়ার দোকান। তো এখানে অফার দিছে, এখানে চলে আসছি। এখানে বাংলাদেশে সব পাওয়া যায়, মোটামুটি ভালো প্রাইসই পাওয়া যায়, আর এখন সেল দিতেছে। তো ভাবলাম যে ঘরের জন্য কিছু নেই। মূলত আজকে মাছ কেনার জন্যই আসছি। মাছ কিনে যদি মন চায় তাহলে একটু মিটের সেকশনে গিয়ে মিটও কিনবো। দেখি কী কী মাছ নেওয়া যায়। এখানে ফ্রেশ ফ্রেশ একদম মাছ আসছে নতুন। ভাবতেছি ইলিশ মাছ নিব। ফসল এখানে আগে থেকে বের করে রাখছি কী কী নিবে গিয়েই। তো আমি কাতলা মাছ খুঁজতেছিলাম, যেটা কাতলা মাছ নেই আর ইলিশ মাছ নেই। তারপর দেখলাম টুকটাক অনেক মাছই নেওয়া হয়েছে এখান থেকে, মাগুর মাছ, তারপর ছোট ছোট কিছু মাছ নিলাম। এটা কাতলা মাছ নিলাম একটা, তারপর হচ্ছে গিয়ে মাগুর মাছ নিলাম। মাগুর মাছটা একদম ফ্রেশ ছিল, মানে সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। ইলিশ একটা ইলিশ নিলাম, ইলিশটা মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে গেছি আমরা অফারে। আর ছোট মাছ নিলাম কিছু। তো ফসল বলতেছে যে কিছু মিট নিয়ে, আমি বলছি যে গরুর মাংস তো আছেই, একটু মুরগির মাংস নিলে ভালো হয়, মুরগিটাই যেহেতু বেশি খাওয়ার হয় আমাদের। গরুর মাংসটা একটু স্কিপ করা ট্রাই করি, যেহেতু অ্যালার্জি কোলেস্ট্রল। আর এখানে হচ্ছে ভাইয়ের দোকানে ভাইয়া কিছু টি শার্টও সেল করে, এগুলা ফেব্রিকটা খুবই ভালো, বাংলাদেশ থেকে শিপমেন্টে নিয়ে আসছে, বিভিন্ন কালারের আছে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন। এটা ভাইয়ার, আমাদের পরিচিত একটা ভাইয়ার দোকান। তারপর বাসায় এসে ভাবলাম যে মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠছে, তো ভাবলাম যে একটু পায়েস খাই। এবার পায়েস রান্না করলাম। ফসল বলতেছে যে একটু পায়েস রান্না করো, তা আমি পায়েস রান্না করলাম। আমি পায়েস এত মিষ্টি পছন্দ করি না, অল্প করেই রান্না করছি। তো দুইজন মানুষ এত রান্না করে কী করব, অল্প করে একটু রান্না করি, আর বিকালবেলা ঝাল কিছু একটা ট্রাই করবো, না বানাবো ভাবতেছি। তাহলে বিকেলে ঝাল যেহেতু কিছু খেতে মনে চাচ্ছে যখন, তখন একটু বুট রান্না করি, বুট দিয়ে একটু চানাচুর মাখায় খাবো, না ঝাল ঝাল করে। তো আজকে যেহেতু অফ ডে, এটাকে ভালো মতন কাজে লাগাই একটু, মানে অফ ডে থাকলে মনে হয় যে কোনটা রেখে কোনটা খাবো, যেহেতু আমি রান্না করতে পারি না বাবু রেখে। তো ভাবলাম যে আজকে একটু স্পেশালভাবেই সব করি। এখানে ভালো মতন মেখে নিলাম মরিচ দিয়ে বেশি করে। তারপরে এই যে বুট আর চানাচুর দিয়ে ভালো মতন মাখলাম। মুড়ি ছিল না, ভাবছিলাম একটু মুড়ি দিব, পেঁয়াজু করার ভাবছিলাম একটু পেঁয়াজু করবো, পরে আর সিমের জন্য করি নাই, এটা দিয়েই মজা লাগবে এইভাবে। আর রাত্রেবেলা হট করে বলতেছি যে ওখান থেকে তো মুরগি কিনে আনছি, মুরগির রোস্ট পিস কিনে আনছি, একটু তান্দুরি করি। তান্দুরি করবো না, বিরিয়ানি তো আছেই। তো আমরা খাওয়া দাওয়া করলাম একটু, এখন মুভি টুভি দেখবো। আর যে এখন এটারে ডিনার শেষ করালাম, এটাকে ডিনার শেষ করে ওর সাথে একটু বাবা টাইম স্পেন্ড করতেছে, মানে ওকে প্যাম্পার করা লাগবে, ওকে অ্যাটেনশন দেওয়া লাগবে। আর ও এই বলগুলো খুবই পছন্দ করে, জন্য টেমো থেকে এইগুলো নিচ্ছি। আর হচ্ছে ওই প্লাস্টিকের একটা রিমোট কিনে দিচ্ছি ওকে, কারণ ও আমাদের রিমোট নেয়। আর এই যে ওখানে দাঁড়াতে শিখা ট্রাই করতেছে, ও হচ্ছে সাপোর্ট পেলেই দাঁড়ায়, খুব খুশি সে দাঁড়াতে পারলে, সে চোখ বন্ধ করে হাসে খুশির ঠেলায় যদি সে দাঁড়াতে পারে। আর এই যে আমার জানালা থেকে একদম সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ, মানে আমি বসলেই মানে শুইলেই দেখতে পারতেছি, খুবই সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে বাংলাদেশ এরকম চাঁদ উঠলে এরকম লাগে আমার কাছে, কেন জানি না, মনে হয় যে বাংলাদেশে তো ছাদ থেকে সুন্দর চাঁদ দেখা যেত, বাংলাদেশ ফিলিংস লাগে।
আমি বাইরে এত দেখি না, জানালা তো বন্ধই থাকে। হুট করে আজকে চোখে পড়লো। তো আল্লাহ হাফেজ, আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।